আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে স্ত্রীর মিলনের জোর করা যাবে কিনা বা স্ত্রীর সাথে জোর করে সহবাস করা যাবে কিনা, সে সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা আছে সেটা এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দিব। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, ভালো লাগলে কমেন্ট করবে। স্ত্রীর সঙ্গে জোরপূর্বক চাহিদা পূরণ না বলে বিষয়টি হাদিসে যেভাবে এসেছে সেভাবে বলা উচিত। স্বামীর যখন চাহিদা হয় স্ত্রী তখন সহবাসে অমাত করতে পারবে কিনা এই বিষয়ে ইসলাম কি নির্দেশনা দিয়েছে সেটা আমরা জেনে নিই। হাদিস শরীফে এই ব্যাপারে কঠোর হুঁশিয়ার এসেছে। স্ত্রীকে সহবাসের জন্য স্বামী ডাকলে যদি স্ত্রী কোনো কারণ ছাড়াই অমত করে তাহলে সেই স্ত্রীর উপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। সুতরাং কোনো নারীর জন্য কোনো কারণ ছাড়া ফেরেশতার অভিশাপ নেওয়ার কী দরকার। অন্য এক হাদিসে আছে, স্বামী তার প্রয়োজনে স্ত্রীকে ডাকলে সে যদি চুলার বা রান্নার কোনো কাজে থাকে তবুও সে যেন সাড়া দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো স্বামী তার স্ত্রীকে তার সাথে বিছানায় শোয়ার জন্য আহ্বান করার পর যদি স্ত্রী না আসে এবং স্বামী তার উপর অসন্তুষ্ট অবস্থায় রাত কাটায় তাহলে সকাল পর্যন্ত ফেরেশতাগণ ওই স্ত্রীকে অভিশাপ দিতে থাকেন। এটা দাউদ শরীফে 2141 নম্বর আয়াতে রয়েছে। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো লোক তার স্ত্রীকে নিজ প্রয়োজন পূরণের উদ্দেশ্যে ডাকলে সে যেন সাথে সাথে তার নিকট আসে। এমনকি সে যদি কোনো কাজে ব্যস্ত থাকে সে কাজটা ছেড়ে স্বামীর কাছে চলে আসে। এটা তিরমিজি শরীফের 1160 নম্বর আয়াতে বলা হয়েছে। ইসলামী রীতি অনুসারে জৈবিক চাহিদা পূরণ করার জন্য রয়েছে সওয়াবের ঘোষণা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রী মিলন করার মাধ্যমে তোমাদের লজ্জাস্থানের মধ্যে সৎকা রয়েছে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের কেউ যদি চাহিদা পূরণ করবে আর এই জন্য সওয়াব পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হ্যাঁ, যদি সে হারাম জায়গা চাহিদা পূরণ করত তার গুনাহ হতো, তাই যখন সে এটাকে হালাল জায়গায় পূরণ করবে তখন তার সওয়াব পাবে। এটা মুসলিম শরীফের 1006 নম্বর আয়াতে বলা আছে। এবং কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কোনো স্ত্রী আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার উপর অর্পিত স্বামীর হক আদায় করবে। স্বামী যদি তাকে আহ্বান করে আর সে যদি অনেক গরম দিতে থাকে বা রাগান্বিত অবস্থায় স্বামীর ডাকে সাড়া না দেয় তাহলে তার উপর আল্লাহর লানত পড়তে থাকে। এটা আল মুজাম্মল কাবির 5084 নম্বর আয়াতে বলা আছে। তো বন্ধুরা এবং প্রিয় মা ভাই বোনেরা, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছি যে হাদিসে কিন্তু কঠোরভাবে বলা আছে, স্বামী যদি স্ত্রীকে তার কাছে ডাকে অবশ্যই স্ত্রীকে তার ডাকে সাড়া দিতে হবে এবং স্বামী যদি তার সাথে সহবাস করতে চায় বা মিলন বা একত্রিত হতে চায় অবশ্যই তার কাজে বা তার ডাকে সাড়া দিতে হবে। তো ভিডিওটি আমি মনে হয় খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন এবং কোন টপিকে আপনারা ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।